একটি স্বপ্ন, এক মন, আর সেই মনের অক্লান্ত পরিশ্রমের গল্পই হলেন শাহ সিকান্দার আহমদ শাকির। সিলেটের এই যুবক একাই রচনা করেছেন সবুজের এক মহাকাব্য। গত ১১ বছরে তিনি নিজ হাতে রোপণ করেছেন ৩৩,০০০-এরও বেশি গাছ। তার রোপিত প্রতিটি গাছ যেন এক একটি ভালোবাসার গল্প। এই ভালোবাসা পৃথিবীর প্রতি, মানুষের প্রতি, যার শিকড় মাটির গভীরে আর ডালপালা ছড়িয়ে পড়েছে সিলেটের আকাশে বাতাসে। শাহ সিকান্দার আহমদ শাকিরের বৃক্ষরোপণের গল্প যেন প্রকৃতির সঙ্গে একান্ত প্রেমের গল্প। তার জীবন যেন সবুজের সঙ্গে মিশে থাকা এক অবিচ্ছেদ্য সুর। তিনি শুধু গাছ লাগান না, তিনি আমাদের ভবিষ্যতের শ্বাসবায়ু রচনা করেন। তার রোপিত প্রতিটি গাছ যেন একটি নতুন জীবনের প্রতীক, একটি সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। শাকিরের সবুজ অভিযাত্রার শুরুটা হয়েছিল ছোটবেলাতেই। পঞ্চম শ্রেণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই গল্পটি পড়েই তার হৃদয়ে জন্ম নেয় গাছের প্রতি এক অগাধ প্রেম। ২০১৩ সালের ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে সিলেটের মানিকপীর টিলার কবরস্থানে কৃষ্ণচূড়া গাছ লাগানোর মাধ্যমে শুরু হয় তার বৃক্ষরোপণের যাত্রা। সেই প্রথম গাছ থেকে শুরু, আর থামার কোনো নাম নেই। শাকির প্রতিদিন গাছ লাগান, যেন প্রকৃতির সঙ্গে তার এক নিবিড় বন্ধন গড়ে উঠেছে। শাকিরের লাগানো গাছের তালিকাও বিশাল। কৃষ্ণচূড়া, নিম, হরিতকি, বহেরা, রাধাচূড়া, কড়ই, শিমুল, নাগেশ্বর, বকুল থেকে শুরু করে আম, জাম, কাঠবাদাম, পেয়ারা, জামরুল, কাঁঠাল, তেঁতুলসহ অসংখ্য প্রজাতির গাছ। সিলেটের শহীদ মিনার, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির কিংবা খালি জায়গা, সবখানে তার রোপিত গাছগুলো যেন দাঁড়িয়ে আছে প্রকৃতির নতুন সৈনিক হয়ে, যারা কার্বন ডাই অক্সাইড রোধ করে মানুষকে এনে দেবে জীবন বাঁচানো অক্সিজেন। শাকিরের একক প্রচেষ্টায় আজ পর্যন্ত ৩৩,০০০-এরও বেশি গাছ রোপিত হয়েছে। এ যেন এক অরণ্যের স্বপ্ন, যা কেবল তার হাত ধরেই বাস্তবে রূপ নিয়েছে। স্থানীয় মানুষ তাকে ভালোবেসে তাই ডাকেন বৃক্ষমানব। তার রোপিত গাছগুলিতে এখন সিলেটের আকাশে সবুজের হাতছানি, মাটির গভীরে প্রতীত শিকড়ের শক্ত মেলবন্ধন। শাকিরের স্বপ্ন, আমাদের প্রজন্ম যদি গাছের গুরুত্ব বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে পৃথিবী আবারও সবুজে ভরে উঠবে। তাহিদুর রহমান শাহ, দ্য ওয়াল নিউজ, সিলেট।